একটা ছোট্ট ছেলে একটা অত্যাচারী বাদশার ভয়ে কাঁপছে, কিন্তু তার হাতে একটা অদ্ভুত শক্তি যা পাহাড় কাঁপিয়ে দিতে পারে। সে কি বাঁচবে, নাকি তার ইমানের জন্য সব হারাবে? তাহলে আজ শুনি এই অবিশ্বাস্য সত্য গল্প যা আল্লাহর কুদরতে দেখিয়ে দিয়েছে। এক সময়ের কথা, অনেক দূরের এক রাজ্যে একজন কঠোর বাদশা শাসন করতেন। তার দরবারে সবচেয়ে ক্ষমতাধর ছিলেন একজন জাদুকর। জাদুকরের হাতে ছিল অন্ধকার শক্তি। সে মানুষের মন ভোলাতে পারত, সম্ভবকে অসম্ভব করতে পারত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার শরীর দুর্বল হতে লাগলো। একদিন সে বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, আমার দিন ফুরিয়ে আসছে, তাই আমি চাই আমার জ্ঞান যেন হারিয়ে না যায়। আমার ঘরে একটা বুদ্ধিমান বালক পাঠান, আমি তাকে আমার সব জাদু শিখিয়ে দেব। বাদশা রাজি হলেন। তিনি রাজ্যের সেরা একটি ছেলেকে বেছে নিলেন। তার নাম ইউসুফ। ইউসুফ ছিল স্মার্ট, কৌতূহলী, কিন্তু সরল মনের। তার বাবা মা গরিব ছিলেন, তাই রাজার আদেশ মানতে বাধ্য হলেন। প্রতিদিন সকালে ইউসুফ জাদুকরের কাছে যেত। পথটা ছিল লম্বা, জঙ্গলের মাঝ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে যেতে হতো। একদিন পথে তার চোখ পড়ল একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে বাস করতেন একজন পাদ্রী, অর্থাৎ খ্রিস্টানদের পুরোহিত। তিনি খ্রিস্টান হলেও আল্লাহর এবাদাতে মগ্ন থাকতেন। তার চোখে শান্তি, কথায় নূর। ইউসুফ প্রথম দিন কৌতূহলবশত একটু থামল সেখানে। পাদ্রী তাকে দেখে বলল, বৎস, কোথায় যাচ্ছ? ইউসুফ বলল, জাদুকরের কাছে। পাদ্রী বললেন, জাদু হলো অন্ধকারের পথ, আল্লাহর নামে আছে আলো। আর বললেন, বসো, একটু শোনো। ইউসুফ বসল। পাদ্রী বলতে লাগলেন, এক আল্লাহ, তিনি সব কিছুর স্রষ্টা। তিনি ছাড়া কেউ কাউকে উপকার বা ক্ষতি করতে পারে না। ইউসুফের মনে কি যেন ছুঁয়ে গেল। সে ভাবল, এই কথা তো অন্যরকম। জাদুকরের কাছে তো শুধু ভয় আর কৌতূহল শেখায়। পরের দিন আবার জাদুকরের কাছে যেতে দেরি হলো। জাদুকর রেগে গিয়ে তাকে মারধর করলো আর বলল, কোথায় ছিলি? ইউসুফ ভয়ে বলল, বাড়ির লোক আটকে দিয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। এভাবেই চলতে লাগলো। প্রতিদিন ইউসুফ পাদ্রীর কাছে বসত, তার কথা শুনত। তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা জন্ম নিল। সে গোপনে ঈমান এনে ফেলল, কিন্তু জাদুকরের ভয়ে কাউকে বলতো না। একদিন পথে একটা ভয়ঙ্কর হিংস্র জন্তু এসে দাঁড়ালো। লোকে আর যেতে পারছিল না, সবাই ভয়ে কাঁপছে। ঠিক তখনই ইউসুফের মনে হলো, আজ পরীক্ষা করে দেখব, জাদু নাকি আল্লাহর কথা, কোনটা সত্য। সে একটা পাথর তুলল, মনে মনে বলল, ইয়া আল্লাহ, যদি পাদ্রীর পথ তোমার কাছে প্রিয় হয়, তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যেন লোকেরা নিরাপদে যেতে পারে। পাথর ছুঁড়ল, ছুঁড়তেই অবাক, জন্তু মরে গেল। লোকেরা চিৎকার করে আল্লাহু আকবার বলে উঠল। ইউসুফ দৌড়ে পাদ্রীর কাছে গেল আর বলল, আমি দোয়া করেছিলাম, আর পথে থাকা একটি হিংস্র জন্তু মরে গেছে। পাদ্রী হাসলেন, কিন্তু চোখে উদ্বেগ, আর বললেন, বৎস, তুমি আজ আমার চেয়ে বড় হয়ে গেছো। তোমার ঈমান খাঁটি, কিন্তু শোনো, শীঘ্রই তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। যদি তোমাকে ধরে নেয়, তাহলে আমার নাম কখনোই বলো না। আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক। ইউসুফের ক্ষমতা ছড়িয়ে পড়ল। সে আল্লাহর নামে দোয়া করত, অন্ধ চোখ ফিরে পেত, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। লোকে বলাবলি করতে লাগলো, এই ছেলে অলৌকিক শক্তি পেয়েছে। একদিন বাদশাহর একজন ঘনিষ্ঠ সভাসদ অন্ধ হয়ে গেলেন। তিনি ইউসুফের কথা শুনলেন। তিনি অনেক উপহার নিয়ে ইউসুফের কাছে এলেন আর বললেন, এগুলো সব তোমার, বিনিময়ে আমাকে সুস্থ করো। ইউসুফ বলল, আমি সুস্থ করি না, সুস্থ কেবল আল্লাহ করেন। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আমি দোয়া করব। সভাসদ ঈমান আনলেন। ইউসুফ দোয়া করল। সভাসদের চোখ ঠিক হয়ে গেল। সভাসদ আনন্দিত হলেন। এই কথা বাদশাহর কাছে গিয়ে বললেন, আমার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এই কথা শুনে বাদশাহ রেগে গেলেন আর বললেন, আল্লাহ, আমি ছাড়া আর কে প্রভু? তিনি সভাসদকে শাস্তি দিলেন
আর জিজ্ঞাসা করলেন কে এটা শিখিয়েছে। শেষে ইউসুফের নাম বেরিয়ে এলো। ইউসুফকে ধরে আনা হলো। বাদশাহ বললেন, তুই অন্ধ সারাস, কুষ্ঠ সারাস? ইউসুফ শান্ত গলায় বলল, আমি তো কিছুই করি না, যা করার সেই মহান আল্লাহ করেন। তিনি এক, তিনি সব কিছুর মালিক। এ কথা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন। তাকে মারধর করা হলো। শেষে এসে প্রচণ্ড ভয় পেয়ে পাদ্রীর কথা বলে দিল। পাদ্রীকে ধরে আনা হলো। বাদশাহ বললেন, তোমার ধর্ম ছাড়ো। পাদ্রী বললেন, না, আমি আল্লাহর পথে আছি। বাদশাহ আদেশ দিলেন, তার মাথায় করাত চালানো হলো। পাদ্রী দ্বিখণ্ডিত হয়ে মারা গেলেন, কিন্তু তার মুখে হাসি ছিল। তারপর সভাসদকে এই একই শাস্তি দেওয়া হলো। তিনিও শহীদ হলেন। এবার ইউসুফের পালা। বাদশাহ বললেন, তোর ধর্ম ছাড়, নইলে মেরে ফেলব। ইউসুফ বলল, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। বাদশাহ রেগে গেলেন। তিনি তার সেনাদের বললেন, একে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। যদি ধর্ম ছাড়ে তাহলে ভালো, নইলে ধাক্কা দিয়ে ফেলে দাও। সেনারা ইউসুফকে নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় উঠল। ইউসুফের হাত পা বাঁধা। সে আকাশের দিকে তাকালো, চোখ বন্ধ করে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। এই শত্রুদের থেকে আমাকে রক্ষা করো। হঠাৎ পাহাড় কেঁপে উঠল, মাটি ফেটে গেল, একটা প্রচণ্ড ঝড় উঠল। সেনারা ভয়ে চিৎকার করে পড়তে লাগলো। কিন্তু এখানে ইউসুফের কিছুই হলো না। তার বাঁধন খুলে গেল। সে দেখলেও সেনারা একে অপরের দিকে তাকিয়ে বিভ্রান্ত। কেউ বলল, এটা কি? কেউ বলল, আল্লাহর আজাব। বাদশাহ দূর থেকে দেখছেন, তার মুখ ফ্যাকাশে। সেনারা ফিরে এলো না। অনেকে মারা গেল, আর কিছু পালিয়ে গেল। বাদশাহ ভয়ে কাঁপতে লাগলেন। লোকেরা বলতে লাগলো, ইউসুফের আল্লাহ সত্য। ইউসুফ নেমে এলো। সে শহরে ফিরল। লোকে তার কাছে আসতে লাগলো। অনেকে ঈমান আনলো। বাদশার ক্ষমতা কমে গেল। শেষ পর্যন্ত বাদশাহ নিজেই ভয় পেয়ে গেলেন। কিন্তু তার অহংকার তাকে ঈমান আনতে দিল না। সে তার সিংহাসনে বসেই রইল, কিন্তু তার রাজ্যে আল্লাহর নাম ছড়িয়ে পড়ল। ইউসুফের গল্প শেষ হলো না। সে বাকি জীবন আল্লাহর পথে কাটালো এবং তার ঈমানের কারণে অনেকেই হেদায়েত পেল। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে কোনো জাদুকর, কোনো বাদশা, কোনো শক্তিই কিছুই করতে পারে না। ধৈর্য, সত্যের পথে দাঁড়ানো আর খাঁটি দোয়া, এটাই সবচেয়ে বড় জয়।